ভেঙে দিয়েছে, কোনো ওই যে নতুন কনস্ট্রাকশন চলছে, তাই এখন নতুন অফিস বোধহয় ওদিকে চলে গেছে। দিয়ে মানে যে নিচের দিকে রাস্তাটা গেছে ওখান দিয়ে আমাদের যেতে হবে পোলো পর্যন্ত। সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। এদিকে রাস্তা চলে গেছে একটা, ওদিকে ডান দিক একটা সোজা। আর এই যে অফিসটা, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। আমি পুলিশ বাজারে দাঁড়িয়ে আছি, আর ঠিক আমি যেই পয়েন্টে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে হলো মলটা, ঠিক আছে, মলটা দেখতে পাচ্ছেন না। আর ঠিক বাঁ পাশের রোডটার নাম হলো কুইন্টন রোড, যেখানে আমি হোটেল নিয়েছি, বাজেট হোটেল। হোটেলের ব্যাপারে ডিটেলস আমি দেখাবো। ডাবল রুমের সিস্টেম, এরকম রুম হয়। এটা হলো 700 টাকা। আমি জানি না তার আগে কম ছিল কিনা, এখন নিউ ইয়ার দেখে মনে হয় একটু বেশি পড়ছে, বাট এটা ডাবল বেডরুম, 700 টাকা পার নাইট, ঠিক আছে। এই ফ্লোরে আপনাদের এই টয়লেট বাথরুমগুলো হবে যে কমন, কোনো অ্যাটাচড টয়লেট বাথরুম নেই এই বাজেটে, ঠিক আছে। সো ইট ইজ ওকে। এটা হলো রাস্তা যেখান দিয়ে আমি ওই যে নেমে এসেছি, এখান দিয়ে ঢুকলাম। আর এটা আমি আছি এখন এই যে ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে। ফার্স্ট ফ্লোরে এই রুমগুলো, এখানে সব ডাবল রুমই সিস্টেম উইথ কমন বাথরুমের ক্লিনলিনেস মোটামুটি ঠিকঠাক আছে। আর যে সিঙ্গেল রুমের ব্যাপারটাও দেখিয়ে দেবো। খাবারের ব্যাপারও এই হোটেলেই পাওয়া যায়, এই গ্রাউন্ড ফ্লোরে যেটা, আপনারা চাইলে এখানেই খেতে পারেন, বাট অনলি ভেজ পাওয়া যায় এখানে, নো নন ভেজ, কোনো নন ভেজ নেই। যদি নন ভেজ খাওয়ার হয় বা অন্য কোথাও খেতে যাবে আপনারা খেতে পারেন বাইরে। আলু পরোটা নিলাম হোটেলেই নিচে, এটা 40 টাকা। আর এক্সট্রা যদি সবজি চাও, সবজির দাম আলাদা করে আছে। তো আমি এখানে একটু চাটনি নিয়ে নেবো, চাটনি দিয়ে আমি খেয়ে নেবো। আমার হোটেলটা হলো ওই রাস্তা, আর ঠিক আমার ডান দিকে হলো শিলংয়ের যে স্ট্রিট মার্কেট। লাইক আমি গিয়েছিলাম অনেক ওই যে মার্কেটের জন্য, শপিংয়ের জন্য হলে ওই স্ট্রিটটা পারফেক্ট। তো এখন আমি এখান থেকে যাব, মানে শিলং থেকে যে বাকি ট্যুরিস্ট স্পটগুলো আছে, গভর্নমেন্ট বাস সার্ভিস, ওই বাস সার্ভিসের মধ্যে কিছু প্ল্যান আছে, ট্যুরিস্ট প্ল্যান, যেটা মানে একদিনে গিয়ে সব কটা ট্যুরিস্ট স্পট বাসে ঘুরিয়ে দেবে। তো ওই প্ল্যান কী আছে, প্ল্যান না আছে, ওগুলো সব ওখানে দেখবো, দেখে ওর সাথে কথা বলে আগামীকালকের জন্য কোনো একটা প্ল্যান আমরা বুক করবো। তো এখন যে বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ডটা আমার খুঁজে বের করতে হবে। আমি এখন জাস্ট একটা ভদ্রলোকের সাথে কথা বললাম, উনি আমাকে সব ডিটেলস বলে দিলেন, উনি যতটুকু জানেন। আমি চাইছি মেঘালয়ের ট্যুরিজম ডিপার্টমেন্টের যে প্ল্যানগুলো হয়, ওদের কাছে বাস আছে, বাসগুলো একদিনে নিয়ে, মানে একটা ডে প্ল্যান থাকে, ওই বাসে করে কতগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশানস আছে, মেজর অ্যাট্রাকশান, ওগুলো একদিনে ওরা সবগুলো দেখিয়ে আনে, ঠিক আছে, অ্যাট এ ভেরি নমিনাল প্রাইস। তো আমি চাইছি ওরকম কিছু প্ল্যান, বাট যদি আমি ট্যাক্সি বা ক্যাবে যেতে চাই তাহলে ওই ক্ষেত্রে আমার বাজেট অনেকটা বেড়ে যাবে। তো তাই আমি ওই অফিসটা খুঁজছি। তো উনি বললেন যে এই যে সার্কেলটা, শিলং সার্কেলের মধ্যেই মেঘালয় ট্যুরিজম যে অফিস ডিপার্টমেন্ট ওটা আছে, ওখানে গেলে আমি সবগুলো ডিটেলস পেয়ে যাব। তো আমি ওটাই এখন এই যে খুঁজে বেড়াচ্ছি, দেখি কোথায় পাই। मेघालय का बस स्टैंड, मतलब जहाँ से वो चेरापूंजी के लिए तो बस वगैरह मिलता है ना, वो टूरिस्ट के लिए है क्या उधर बस स्टैंड है? कितना दूर है? बस का स्टैंड बड़ा बाजार, वो कितना दूर है इधर से? है बाई वॉकिंग वॉक जा सकता है? ठीक है, थैंक यू। तो मेघालय बस स्टैंड एदिके ওই রাস্তা দিয়ে।
এটা হলো মেঘালয় শিলংয়ের শপিং স্ট্রিট। এখানে যাব রাতের বেলা। এখন আগে বাসের প্ল্যান ঠিক করে আসি গিয়ে। इधर वो जो बस स्टॉप कहाँ पे मिलेगा आपको पता है? There are local taxis, you can ask them. Okay. Just go out. There are, you know, the tourist taxis. हाँ 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 আন্ডারস্টুড। এই রোডটা দিয়ে ঢুকলাম। এখান দিয়ে ঢোকার পর কতখানি যেতে লাগবে জানি না। এখানে মেঘালয় মেঘালয় এই ট্রান্সপোর্টের ডিপার্টমেন্টের অফিস এখানেই আছে। দেখি কোথায় পাই। এই রাস্তা দিয়ে আমার স্ট্রেট হাঁটতে হবে। সামথিং লাইক পোলো বলে কিছু আছে ওখানে। 10-15 মিনিট লাগবে। 600 to 700 মিটার। ওখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে হবে এমটিডিসির যে ট্যুরিজম ডিপার্টমেন্টের অফিস কোথায় আছে। এখানে স্ট্রেট আসার পর এরকম একটা পয়েন্ট আছে যেখানে একদিকে রাস্তা চলে গেছে বাঁদিকে, আবার যেটা চলে গেছে ডান দিকে নিচের দিকে দিয়ে, মানে যে নিচের দিকে রাস্তাটা গেছে ওখান দিয়ে আমাদের যেতে হবে পোলো পর্যন্ত। ওখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে এমটিডিসির কোথায় আছে অফিসটা। ঠিক আছে, দেখিয়ে দিলাম ওই জায়গাটাতে যে পয়েন্টটা, না হলে পয়েন্টটার মধ্যে এসে একটু ওই যে কনফিউশন তৈরি হয়। ফাইনালি পোলো পেলাম। এটা হলো পোলো, যেটা ল্যান্ডমার্ক। তো এখন যাব এমটিডিসি অফিস। হাঁটতে হাঁটতে দম বেরিয়ে গেছে। আবার এই জায়গাটা আবার উঁচু জায়গায়। অফিসে গিয়ে আদৌ লাভ হবে কি লাভ হবে না জানি না, কারণ আমাদের প্ল্যান আরেকটা এরকমও আছে যে আমরা বাস না নিয়ে হয়তো সোজা কোনো গাড়ি ধরে চলে যাব চেরাপুঞ্জি। তো যদি চেরাপুঞ্জি যাই ওই ক্ষেত্রে আমরা এক রাত্রি ওখানে স্টে করব। তো ওই প্ল্যানে যদি যাই তাহলে আমাদের এই যে অফিসে গিয়ে প্ল্যানের ব্যাপারটা, ট্যুরিজমের প্ল্যান, ট্যুরিস্ট প্ল্যান বাই বাস, ওটা কোনো যে কাজে আসবে না। এমটিডিসির বাস দিয়ে ট্যুরিস্টের মানে ট্যুরিস্ট স্পটগুলো দেখতে গেলে ওই প্ল্যানে আপনি ওখানে গিয়ে থাকতে পারবেন না, ব্যাক করে ফেলতে হবে সেম ডেতে। ঠিক আছে, তাও আপনাদের জন্য একটু কষ্ট করছি, মানে কী কী প্ল্যান আছে, কী কী সুযোগ সুবিধা আছে সেটা সবটা ডিটেলস দেখাবার জন্যে। তো এইটুকু করছি, আপনারা জাস্ট সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন। এদিকে রাস্তা চলে গেছে একটা, ওদিকে ডান দিক একটা সোজা। আর এই যে অফিসটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। ওকে, ঠিক আছে, এখানে নাম্বার দেওয়া আছে। আর ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার বললো এই বিল্ডিংটা মনে হয় এখানে হবে। एक्सक्यूज मी, आपके पास क्या प्लान है कोई? ঠিক আছে, তো এইগুলো হলো প্ল্যানস। সোরা, চেরাপুঞ্জি, লোকাল সাইট সিং, মৌলাং আর ডাউকি, মসিনরাম আর হলো গিয়ে নাসিয়ান। এই প্ল্যানগুলোর এই হলো ডিটেলস। চেরাপুঞ্জি যদি যেতে চাই তাহলে 500 টাকা পার হেড উইথ ট্যাক্স। ঠিক আছে, এইগুলো হলো স্পটস যেটা কাভার করা হবে। আর এটা হলো গিয়ে লোকাল সাইট সিংয়ের রেট 400 টাকা। टाइम है 8:30 to 2:30। हमको अगर वो बुक करना है तो क्या प्रोसेस है, क्या प्रोसीजर है, कब बुक करना होगा? One day before। अगर हमको कल चाहिए तो आज मेरे को बुक करना चाहिए। कितना बजे तक आपका ऑफिस ओपन रहता है? 7 बजे तक। टिल 7 PM। उसके पहले बुक करना है। फुल हो गया तो फुल हो गया तो मतलब नहीं। और नहीं होगा, उस दिन के लिए ख़त्म। तो वो अभी है चांसेस, अभी सीट्स अवेलेबल है? अभी अवेलेबल है। वो जो मौलंग और वो डाउ के क्या हाउ टू स्पेल दैट? मौलंग, हाँ हाँ, माओलेंग नोंग। Okay, so the rate for that is 700, but it was 650, I guess. Is that increased? No, it is 700. Okay, it's from long It time. has been increased from May. From May it has been increased, right? I Yeah, mean you the can car. take our number in case if you want. Yeah, you can call for us where the seat is still available or not. So if I want to book on the call, is it available? Yeah, you can call. You can, I can just call and then Yeah. just book the.
জানিয়ে রাখি যে আমি গুয়াহাটি থেকে 170 টাকা বাস ভাড়া দিয়ে আমি শুধু শিলংয়ে আসি, অ্যান্ড বাস কোনো জায়গায় টাইম নষ্ট করেনি। যদি কেউ এভাবে বাসে আসতে চান তাহলে এটা মাথায় রাখতে হবে যে দিনে দুটো বাস গুয়াহাটি থেকে মেঘালয়ের জন্য ছাড়ে, একটা সকাল 7টা আর একটা দুপুর 2টোর সময়। অনলি 3 ঘন্টা নেয় বাস সোজা গুয়াহাটি থেকে মেঘালয় চলে আসে। রাস্তায় কোনো স্টপ নেই বাসের, আর বাস যথেষ্ট, বাসের কন্ডিশনও খুব ভালো, অসুবিধা নেই। জাস্ট এটা মাথায় রাখবেন যখন আপনারা শিলং শহরের মধ্যে বাস এন্ট্রি করবে, ড্রাইভারকে একবার শুধু একবার মনে করে দেবেন পুলিশ বাজারের নিয়ারেস্ট যে কোনো পয়েন্টে যাতে আপনাদের ওই যে ড্রপ করে, তাহলে ওখান থেকে পায়ে হেঁটে আপনি এই পুলিশ বাজার চলে যেতে পারবেন।